ডিসক্লেমারটা একবার মন দিয়ে পড়ে নিন। আমি দেখতে পাচ্ছি আপনি পড়েননি, মন দিয়ে পড়ুন। তো চলুন এবার ভিডিওটা শুরু করি। আর তো সবসময় ঢুকতেই থাকে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি। তো ভাই এখন আমরা টোটোর মধ্যে নড়ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিরকম ভাইব্রেট করছি। তারপর রং করেছেন, তারপর রং করতে গ্লাসটা যেটা হয় সেটা পুরোটাই বাটা মশলা। ছেলে তো মনে হচ্ছে না। এই পাটটা ডালবে তো তুমি? কি দরকার ছিল এদিকে নামানোর? তোমরা কখনো ইন্ডিয়ান কফি হাউসে আড্ডা দিয়েছ এবং আড্ডা দিতে দিতে ওই গানটা মনে পড়েছে? কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। আমরা কখনো কফি হাউসে যাইনি, কিন্তু আমাদের এই শান্তিনিকেতনের ব্লগটা অনেকটা ওরকমই স্মৃতি তুলে রাখে। ওই যে কথায় আছে না, ইটস অলওয়েজ অ্যাবাউট দ্য পিপল, নট দ্য প্লেস। এটা শান্তিনিকেতন ব্লগের পার্ট 2। যদি আপনারা পার্ট 1 না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনের লিঙ্কটায় ক্লিক করে পার্ট 1টা অবশ্যই দেখবেন। টোটোতে আছি, আমরা পৌঁছে এখন খেতে যাবো কারণ বড্ড খিদে পেয়ে গেছে। বৃষ্টির খুব খিদে পেয়ে গেছে। বড্ড। আপনার খিদে পেয়েছে? হ্যাঁ খিদে তো পেয়েছে। আর এই আপনার চোকার। সানস্ক্রিন দিয়েছে? সানস্ক্রিন গেছে? এখনো আছে। ও ঠাকুর ঠাকুর। স্নেহা, বৃষ্টি, প্রতীকদা, পিছনে আকাশ, সবার খুব খিদে পেয়েছে। আকাশটা আসছে, ওদের টোটোটা স্লো। যাদের বুদ্ধি ফাস্ট তাদের টোটো ফাস্ট। এই মানা দি। গাইস এরকমই হয় যখন তুমি বন্ধুদের সাথে এসে নিজের বাড়ির ফোন ধরো। তুমি এরকম পাশে বসে আইমানা করে যাচ্ছে কি ভাবে? ভাবে কোন ছেলে আমার মেয়ে? ছেলে কেন? ছেলে তো মনে হচ্ছে না। মানে হিজা ভাবে হিজাদের দলের সাথে লাস্টেরটা বেশি হয়ে তো গেছে। গাইস আমাদের টোটো এগিয়ে চলেছে ওদের টোটো তো হারিয়ে আর ওদের টোটোর এখনো দেখা নেই। গেছে। এর জন্য আপনারা যখনই টোটো নেবেন একজন ব্লগারের সাথে আসবেন। ব্লগারের টোটো সবসময় আগে যায়। ক্যামেরাম্যান নেভার ডাইজ, ক্যামেরাম্যান ইজ অলওয়েজ ফার্স্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গরম গরম কচুরি ভাজা হচ্ছে। এই যে আমাদের দাদা, নাম কি আপনার? আমার নাম দিলীপ। দিলীপ, কতদিন ধরে আছেন এখানে? অনেকদিন 10 বছর হয়ে গেল। 9 বছর। জন্ম কোথায়? আমার এখানেই বাড়ি। এখানেই। তো এই দাদা এখন আমাদের কচুরি ভেজে দিচ্ছেন, গরম গরম কচুরি। এই দোকান থেকে একটু আগে আমরা ল্যাংচাও খেলাম। বাম্পারের সাথে যে একটা ইন্টারাকশন, সেটার সাথে আমরা ভাইব্রেটও করছি একসাথে, মানে ঝাঁকুনি খাচ্ছি আমরা টোটোর মধ্যে। দাদা এইটা হচ্ছে আনন্দ পাঠশালা। এই আনন্দ পাঠশালাতে রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালী দেবী, রবীন্দ্রনাথের স্ত্রীর নাম ছিল মৃণালী দেবী। প্রথম 10টা ছেলে মেয়ে। হ্যাঁ মৃণালিনী, সরি বলছি 10টা ছেলে মেয়ে নিয়ে প্রথম ক্লাস করেন এইখানে। এইটা হচ্ছে সেই আনন্দ পাঠশালা। এই আনন্দ পাঠশালাতে ওই যে মাটির বাড়িটা দেখছেন ওইটা হচ্ছে আনন্দ পাঠশালা। রবীন্দ্রনাথের স্ত্রী যখন মারা গিয়েছিলেন তখন ওইখানে এনে 5 মিনিট দেখা ছিল, যেহেতু রবীন্দ্রনাথের স্ত্রীর এটা বিশ্বভারতীটা করা। বিশ্বভারতী মানে হচ্ছে বিশ্বের সেরা ভারতী, যার জন্য এখানে করা হয়েছিল। আর রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন শান্তিনিকেতন, শ্রীনিকেতন হচ্ছে এগ্রিকালচার ফার্ম, শ্রীনিকেতন হচ্ছে অফিস আছে, ওইখানে রিসার্চ সেন্টার আছে, বড় বড় সায়েন্টিস্টরা এখানে রিসার্চ করে। আর এই আনন্দ পাঠশালাতে রবীন্দ্রনাথের স্ত্রী করা, যার জন্য বিশ্বভারতী। আর শান্তিনিকেতন মানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির নাম হচ্ছে শান্তিনিকেতন, সেটা দেখো ওইটা তালপুকুর বলতেন। তা এইখানে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছিলেন, কোমরপাড়ার গরু গাড়ি বোঝাইপাড়া কলতিয়ারি, 3 লাইন এইখানে লিখেছিলেন। আর 3 লাইন লিখেছিলেন বক্সিগঞ্জে, বাংলাদেশে বক্সিগঞ্জ আছে, বাংলাদেশে বক্সিগঞ্জে। আর এইটা হচ্ছে বিশ্বভারতী হসপিটাল, এটা হচ্ছে বিশ্বভারতী স্টুডেন্ট আর স্টাফদের জন্য। এই জায়গাটার নাম কি? আর এই গাছটার বয়স হচ্ছে 250 বছর। জায়গাটার নাম কি? এটা 3 পাহাড়ি বটগাছ।
আগেকার দিনে যখন এটা মানে কোপাই হচ্ছে নদীর নাম নয়, কোপাই হচ্ছে শাল নদী, নদীর নাম হচ্ছে শাল নদী, তা কোপাই হচ্ছে জায়গার নাম। তা যখন এইদিকে মানুষজন পেরিয়ে যাওয়া আসা করতো, এটা লাল মাটির রাস্তা ছিল, তখন এইটা জলের ব্যবস্থা তখন বিসর্জিত ছিল না, তখন প্রথম কুঁয়ো, এই কুঁয়োটার নাম হচ্ছে পাঁচশালা। তা এই ওই ফাঁকটা দিয়ে গুড় বাতাসা দেওয়া হতো আর ওইখানে জল দিতেন আর মানুষ এরকম করে চমকিয়ে খেতেন। দেখুন ওইখানে ঢালু পাড়া আছে, এরকম করে চমকিয়ে খেতেন। বুঝতে পারলেন দাদা ভাই? এটা হচ্ছে পান্থশালা। ঠিক আছে দাদা ভাই। সেটা আপনারা ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পুরনো মেলার মাঠ। এখানে আগে যখন রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন তখন রবীন্দ্রনাথ ঠাকুরের আমলে এখানে মেলা বসতো। হ্যাঁ, এখানে প্রত্যেক বসেছে মেলা দেখতে যাব আমি তুমি। আমরা টোটোকে ওভারটেক করে নিয়েছিলাম, আবার টোটোওয়ালা ফেরত নিয়ে গেল। আমরা এখন সোনার তরী ক্রস করছি। বাড়ি হ্যাঁ, সব তিনটাতে বাড়ি। তো ভাই এখন আমরা টোটোর মধ্যে নড়ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কি আমরা ভাইব্রেট করছি। আমরা এক্ষুনি সোনার তরী ক্রস করলাম, যেটাকে আমাদের প্রতীকধার ভাষায় সোনার তারি বলে, এবং আমাদের আগে টোটো আমাদের ওভারটেক করে নিয়ে চলে গেল। অপার পাশ দিয়ে আপনারা যে দু সাইডে অনেকগুলো বাড়ি দেখতে পাচ্ছেন, এগুলো মিনি আমাদের দাদা বলছেন যখন উনি ছোট ছিলেন 2000 সালের দিকে তখন কিছু ছিল না, কিন্তু এখন মানুষের জমি কিনছে, বাইরে থেকে এসেও কিনতে পারে। তো বাইরে থেকে এসেও মানুষের জমি কিনছে আর এখানে নিজের বাড়ি বানাচ্ছে। এখানে কেউ চাইলে নিজের বিজনেসও সেট আপ করতে পারে, ইন্ডাস্ট্রি বানাতে পারে। তো তার জন্য জায়গাটায় আরও বাড়ি টাড়ি হয়ে যাচ্ছে, নাহলে এই জায়গাটা পুরো ফাঁকা ছিল যেমন দাদা আমাদের বলছেন। দেখুন এখানে অনেক পুকুর টুকুরও আছে। পুকুরের জলগুলো কি পরিষ্কার? জলগুলো করতে মাছ চাষ হয়, কি কি মাছ পাওয়া যায়? মাছ যেগুলো ছোট মাছ সেগুলো চালে পোনা বাটায়, যেগুলো পুকুরের মাছ, যে মাছগুলো চাষ হয়। ট্যাংরা? ট্যাংরা থাকতে চাষ এদিকে হয়। আচ্ছা, ফটোশুট শুরু হয়ে গেছে আসার পর থেকেই। এটা আমরা কোপাই নদীর কাছে এসেছি। এখানে কুপিয়ে ফেলা হতো লোক। একজন নিজের নেচার্স কলকে অ্যাটেম্প্ট করছে একটা লোক। পঙ্কালীতলা কালীবাড়ি। পঙ্কালীতলা কালীবাড়ি মন্দিরে এসেছি আমরা। আপনি কিছু ইনফরমেশন দিতে চান এর ব্যাপারে? না, আমি তো নিজেই প্রথমবার এলাম। পয়লা বৈশাখের দুদিন, হ্যাঁ। জন্মদিন, মৃত্যুর দিন আর পয়লা বৈশাখের দুদিন, এই 4টে দিন এই ভেতরটাতে, এই ভেতরটা ঢুকতে দেয়, সাদা ড্রেস পরে এলে পরে ঢুকতে দেয়। আচ্ছা। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর গান করতেন। আর এটাকে বলা হয় কাঁচ মন্দির বা বেলজিয়াম বলা হয়, যেহেতু বেলজিয়াম আগেকার দিনে বেলজিয়াম, আচ্ছা, যেহেতু বেলজিয়াম থেকে সব কাজ হতো তাই জন্য বেলজিয়াম বলা হয়। এখানে 25শে বৈশাখ ঢুকতে দেওয়া হয়? হ্যাঁ, 25 বৈশাখ ঢুকতে দেবে। এইটা আচ্ছা। সাদা ড্রেস পরে এলে পরেই ঢুকতে দেবে। আর এই এরিয়াটাকে আমরা কি বলি? কোনটা? এই পুরো ক্যাম্পাস। পুরো এরিয়াটা ক্যাম্পাস? এরিয়াটা ক্যাম্পাস। এটা হচ্ছে পুরনো মেলার মাঠ। আচ্ছা, এটা আগে সবারই পুরনো, আগে রবীন্দ্রনাথ ঠাকুরের আমলে এটা মেলা হতো, যেটা পাশ দিয়ে এলাম আমরা। হ্যাঁ, পরবর্তীকাল ওইখানে হয়। আচ্ছা, এইখানে তো জায়গা দিতে পারবে না, তো মানুষজন এখানে পা রাখার জায়গা হয় না, তো আচ্ছা। মেলাটা এখানে কি করে হয়, মেলার জায়গা এখানে আছে। বিশাল বড় মাঠ। গাইজ আমরা এখন ক্যাম্পাস এরিয়াতে এসেছি। নিকেতন বাড়ি। আচ্ছা। চারদিকে 4 রকম ধর্ম দেখবেন, দেখুন মসজিদ টাইপের উপরে দেখবেন মসজিদ টাইপের আছে, হ্যাঁ। সিংহ দুয়ার আছে, খ্রিস্টান দুয়ার, মানে সব দিকে সব রকম ধর্মটা, চারদিকে 4 রকম ধর্ম আছে। মানে আচ্ছা। রবীন্দ্রনাথ ঠাকুর সব ধর্মকে মানতেন, হ্যাঁ। কিন্তু প্রতিমাকে মানতেন না, মানে এখানে প্রতিমা পুজোটা হয় না। আচ্ছা, আচ্ছা। এখানে কোনো সরস্বতী পুজো জাতীয় কোনো পুজো এখানে হয় না। হ্যাঁ। আর এই হচ্ছে বেলজিয়াম, যেটাকে কাঁচঘর মন্দির বলা হয়। আর এইটা হচ্ছে সেই শান্তিনিকেতন বাড়ি, প্রথম বাড়ি। এই বাড়িটার নাম হচ্ছে শান্তিনিকেতন। এটা মিউজিয়াম ছিল, এটা ঢুকতে দেওয়া হয় না, লকডাউনের পর থেকে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। না, আর এই কাছ থেকে দেখতে পাবেন না। এরপর মানে এটা কি পার্মানেন্টলি ব্যান করে দেওয়া হয়েছে? না কোনোদিনই কাউকে ঢুকতে দেবে না? না না, কোনোদিন নয়। এটা যদি ক্যাম্পাসটা খুলে দেয় হ্যাঁ। তাহলে তখন আবার ঢুকতে পাবে। আচ্ছা। এখন উপাচার্য এটা বন্ধ করে দিয়েছে, লকডাউনের পর থেকে বন্ধ করে দিয়েছে। লকডাউন। এখানে সবাই ফটোশ্যুট করছে এবং খুব সুন্দর এরিয়াটা, খুব সুন্দর। তো দেখি আমরা আরও এক্সপ্লোর করছি। এখানে একদিনে যতটা হয় এখানে আমাকে ছাতা ধরিয়ে চলে যাওয়া হলো। ছাতা ধরিয়ে আমাকে ছাতা ধরানো হলো ছবি তোলার জন্য।
এই দাঁড়াও। দাদা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা প্রথম বোলপুর স্টেশনে এসে প্রথম বোলপুর স্টেশনে এসে এই ছাতিমতলাতে শুয়ে পড়েছিলেন শান্তিনিকেতন দিয়ে বলেছিলেন যে এটা কার জায়গা, হ্যাঁ। তখন বলেছিলেন যে এটা ভুবনেশ্বরের জায়গা, যার জন্য এই নাম হচ্ছে ভুবনডাঙ্গা, সামনেই আছে। আচ্ছা। তো দিয়ে 1 টাকা বিনিময়ে হ্যাঁ। ছাতিমতলাতে বসে দুটো শান্তিনিকেতনের জায়গাটা কিনেছিলেন। তা একাও নেই। হ্যাঁ 3 সিলকে জায়গাটা কিনেছিলেন এই হ্যাঁ। ছাতিমতলাতে বসে। এদিকে আসুন, ছাতিমতলাটা দেখাবেন। তাই ছাতিমতলাতে বসে কিনেছিলেন এই, তারপর আস্তে আস্তে এটা ডেভেলপ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আস্তে আস্তে ডেভেলপ করেছিলেন, যেহেতু এইটা হচ্ছে ক্যাম্পাস, তারপর তাই বিশ্বভারতীরা তৈরি হয়েছিল। এই দেখুন ছাতিমতলা, দেখুন ছাতিমতলা, আর রবীন্দ্রনাথ ঠাকুর ওইখানে কবিতা লিখতেন ওই ছাতিমতলাতে। আচ্ছা। দেবীটার দুপাশে পড়া যায়, এইদিকে হ্যাঁ। আসুন। ওইটাই, ওইখানে কবিতা লিখতেন রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, এখানেই বসে? হ্যাঁ হ্যাঁ, এখানে বসতেন আর এখানে কবিতা লিখতেন। এরকম লেখা আছে ছাতিমতলা, ওইটা দেখান একবার। হ্যাঁ, ছাতিমতলা লেখা আছে। এই জায়গায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছাতিমতলা লেখা আর আছে। এটা আর হচ্ছে এই 25শে বৈশাখে এগুলো ঢুকতে দেবে না। আচ্ছা। তখন আসবেন তখন ভেতরটায় পুরো শান্তিনিকেতনটা 1 টাকা কিনা হ্যাঁ 1 টাকা, 1 টাকা বিল। এটা তো গাইজ, এখন আমরা মিউজিয়ামে এসেছি। আমাদের দুজন এখন ব্যাগ রাখতে গেছে, পিট ব্যাগ, আর আমরা এই 6 জন ঢুকেছে এখানে। আর এটা মিউজিয়াম একটা, তো আমরা মিউজিয়াম এখন এক্সপ্লোর করব। বেশি টাইম এখানে স্পেন্ড করবো না, কারণ আমাদের কাছে হাতে কম সময়, 6টায় আমাদের ট্রেন আছে। তো আমাদের তাড়াতাড়ি করে এখান থেকে বেরোতে হবে, কারণ সোনাঝুরি আমাদের ঘুরতে হবে। সোনাঝুরিতে আমাদের অনেকটা সময় যাবে, কিন্তু এই মিউজিয়ামটা অনেক সুন্দর। এই মিউজিয়ামটা আপনাদেরকে দেখাবো। মিউজিয়ামটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর, পুরো হলুদ রঙে করা। গাইস, এটা এটা আমাদের বট গাছের অবস্থা। এখানে প্রত্যেকটা গাছে সবার নাম লেখা আছে। বিশ্বজিৎ রয় 27শে এপ্রিল 25, এ ঘোষ 8 জুন 25, এরকম প্রত্যেকটা গাছে কিছু না কিছু লেখা আছে। এখন আমরা মিউজিয়াম থেকে বেরোলাম এবং আমার হাতে ট্রাইপড আছে, আর এখানে ছাতা দিয়ে ফিক্স করা হচ্ছে ইউজিং 100% অফ দ্য ব্রেন। সোনাঝুরি যাব, আমাদের হাতে আর 4 ঘন্টা বাকি আছে। 2টো বাজতে চলেছে, 6টার মধ্যে ট্রেন। এই এরিয়াটা খুবই সুন্দর, খুবই ফটোজেনিক এরিয়া অ্যাকচুয়ালি, খুবই পিসফুল। আর আরও পিসফুল কারণ ক্রাউড কম। খুব বেশি ক্রাউড হয়ে গেলে ভালো লাগতো না এই জায়গাটা। প্রতীকদার গরম লাগছে? কতটা গরম লাগছে? তোমার সানস্ক্রিন কাজ করছে? হ্যাঁ হয়তো, হ্যাঁ। এটা আমরা প্রথমেই গানের উচ্চারণ সারেগামা বলি, সেই সারেগামা বাড়ি হচ্ছে এই বাড়িটা। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এই বাড়িটাতে উচ্চারণ করেছিলেন সারেগামা, যার জন্য এই বাড়িটার নাম হচ্ছে আজ পর্যন্ত সারেগামা। এই যে আমরা আচ্ছা। প্রথম গানের উচ্চারণ এখন আমরা সারেগামা বাড়ির সামনে আছি। আমাদের ট্যুর গাইড আমাদেরকে যা বললেন, এই কলাভবনের 2টো সাইড ছিল, একটা রাম কিঙ্কর বেদ, একটা নন্দলাল বসু। এই যেটা সহজ পাঠের প্রথমটা, যেটা সহজ পাঠে যে ছবিটা এঁকেছিল সেটা হচ্ছে নন্দলাল বসু করেছিলেন। সহজ পাঠে যে ছবিটা, হ্যাঁ নন্দলাল বসু। এই হচ্ছে সেই কলাভবন ডিপার্টমেন্ট। আচ্ছা, কোনটা এইটা? হ্যাঁ, এটা পুরোটাই কলাভবন ডিপার্টমেন্ট। পুরোটা মানে যারা এই নিয়ে- যারা যটা নিয়ে- বিল্ডিংস আছে? হ্যাঁ, আর নিয়ে পড়াশোনা করে। হ্যাঁ। বাড়িটা হ্যাঁ। এটা আগে ক্যাম্পাসের ভেতর ঢুকতে দিলে দেখতে পেতেন। আচ্ছা। এই দেখুন ওই বাড়িটা, হ্যাঁ ওই বাড়িটা দেখতে পান যে সহজ পাঠেই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 নম্বর পাতায় আছে দেখুন। এটা বিশেষত্ব আর কি? এই হচ্ছে সেই মালঞ্চ বাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মৃণালী দেবী হ্যাঁ। এই বাড়িটাই থাকতেন। আচ্ছা। আর এই বাড়ি মালঞ্চ সিরিয়াল আছে, মালঞ্চ সিনেমা আছে, হ্যাঁ। ইতিহাসটাই দেওয়া আছে। হ্যাঁ। কিন্তু ওর পালিত কন্যা 18 বছর বয়সে ক্যান্সার রোগে মারা গিয়েছিলেন, হ্যাঁ। সেই মেয়ে থাকতেন এই বাড়িটাতে। আর এটা হচ্ছে রামকিঙ্কর দেবের তৈরি করা, নিজস্ব হাতে মানে ছিঁড়ে ছিঁড়ে তৈরি করেছিলেন। আগেকার দিনে তো সিমেন্ট ছিল না, চুন আর সুরকি দিয়ে যে আদিবাসীরা কীভাবে জীবনযাপন করে, দেখুন এটা দেখান, মানে আদিবাসীরা কীভাবে জীবনযাপন করে এটা সেটা বুঝিয়েছিলেন যে কাঁধে বাদ আগেকার দিনে মাঝিটা। এই গাড়িটা রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করতেন। এখানে সব ওনার ডেসক্রিপশন দেওয়া আছে কি এই গাড়িটা রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করতেন। আরো ক্লোজ লুক দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করবো ক্যামেরাম্যানকে। আপনার গাড়ির সংখ্যা দেখতে পাবেন 8689। খুবই সুন্দর এই গাড়িটা, আমিও চালাবো একদিন আশা করা যায়। এরকম অ্যান্টিক পিসেস কালেকশন করা আমার খুব শখ, তো আশা করা যায় আরও আমরা এরকম গাড়ি কিনবো। গাইজ এখানে একটু বিহাইন্ড দ্য সিন আছে।
উদিত দা ফোন শহীদ হয়ে গেছে এক্ষুনি ব্লগিং করতে করতে। So, হ্যাঁ। ঠিক আছে কি ফোনটা? হ্যাঁ, তো আমি ওর জন্য এখন টেক ওভার করেছি। তো এই পার্টটা ডালবে তো vlog? একদম একদম। ঠিক আছে। এটা আমার ফোনের ইউজুয়াল অভ্যাস। এটা আগেও 1000বার পড়েছে, স্ক্রিন অবস্থা দেখতে পাচ্ছেন। তার জন্য আমি শক হইনি বা আমার কিছু কষ্ট হয়নি। না শহীদ হয়ে গেছে কি এখনো বেঁচে আছে? না না, বেঁচে আছে। বেঁচে আছে তো? এটা এখন 1000বার পড়বে আরো। তাহলে ঠিক আছে। দুবালানি পাটটা কিন্তু গলাটার মাথাটা নাই, রামকিঙ্কর বেদ তখন মারা গেছিলেন। এখানকার স্টুডেন্ট কলা ভবনের ছেলেরা কিন্তু এই গলাটার মাথাটা তৈরি করে দিতে পারতো, কিন্তু করে নাই, যেহেতু রামকিঙ্কর বেদ এটা তৈরি করতে করতে মারা গেছিলেন, যার জন্য তৈরি করেনি। আমরা বল তো গাইস, এটা হচ্ছে নন্দলাল বসুর বাড়ি, নোবেল লরিয়েট অমর্ত্য সেনের বাড়ি। মাটির দুতলা বাড়ি, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। আমরা চলে এসেছি হেসেল ঘর জায়গাটার নাম তো। চলে এসেছি আমরা। এটা খাবার জায়গা, এখানেই সবাই খায় বলবেন। আচ্ছা, ওই কিন্তু গাইস, এটা আমাদের ভেজ প্ল্যাটার লোড হচ্ছে। ভাত, পটল ভাজা, শাক, শুক্তো, ডাল। এটা কি দাদা? ধোকার ডাল না? তোমায় দেওয়া হয়নি, বাচ্চাদেরকে সব দেওয়া হয় না, বাচ্চাদেরকে সব দেওয়া হয় না। এই হোটেলটা বেশি দিনের নয়, হ্যাঁ, হোটেলটা হচ্ছে 2020 5ই ডিসেম্বর আচ্ছা, ওপেন হয়েছে। হ্যাঁ, আর আমাদের ব্যবসা, আমি 32 বছর এই লেগে আছে, আমাদের ক্যাটারিং ব্যবসা ছিল। ক্যাটারিং ব্যবসা করার পরে বোলপুরে একটা চাইনিজ রেস্টুরেন্ট ছিল। তার আগে আমরা একটা বাঙালি রেস্টুরেন্ট নিজে চালাতাম। হুম। তারপরে এটা 2020 সালে 5ই ডিসেম্বর ওপেন। আর আপনারা কাস্টমার কেমন আসে? ভালোই, কাস্টমার ভালোই আছে। যারা বাইরে থেকে আসে তারা মোটামুটি বনবিধিতে একবেলা খাবেই। বনবিধিতে একটা সুনাম আছে। যারা বাইরে থেকে, ম্যাক্সিমাম বাইরের গেস্টই খায়, লোকালও খায়। বাইরে যারা আসেন তারা বনবিধিতে লাঞ্চ করবেই আর কি। না, আপনাদের লাঞ্চটা খুব সুন্দর, মানে শুক্তোটা আমি দুবার করে খেলাম, লাঞ্চটা শুক্তোটা খুবই সুন্দর। লাঞ্চটা হচ্ছে আমাদের ফেমাস। আর লাঞ্চটা যেটা হয় সেটা পুরোটাই বাটা মশলা। আচ্ছা, রান্না হয়তো 19-20 হয়, কিন্তু হ্যাঁ। শরীর খারাপ হবে না। আচ্ছা, পুরোটাই আমাদের মানে প্যাকেটের মশলা ব্যবহার করেন না? না, কোনো প্যাকেটের মশলা ব্যবহার হয় না, পুরোটাই বাটা মশলা। আচ্ছা, আর যত্ন সহকারে করা। আচ্ছা, কেউ যদি শান্তিনিকেতনে আসে তাহলে আপনার এই হোটেলে কিভাবে পৌঁছবে? এটা স্টেশনে যদি আসে, স্টেশনে নামলে যে কেউ, কোনো টোটোওয়ালা, গাড়িওয়ালা যা আছে, অটোওয়ালা, যাকে বলবে বনবিধি রেসেলগঞ্জ যাবো, মনোবিশ্বাসে? সে দেখিয়ে দেবে, সে নিয়ে চলে আসবে। মানে আচ্ছা। সবাই জানে, সবাই চেনে। আমাদের থাকার ব্যবস্থাও আছে। হুম। থাকার ব্যবস্থা আছে, রুমগুলো খুব কম রেটেই দেওয়া হয়। আচ্ছা, কিরকম রেট তো? আমাদের এখন যেমন অফার চলছে, হুম। ডবল বেড এসি 1200 টাকা, 4 বেড এসি 1800 টাকা, 5 বেড এসি আছে 2000 টাকা। এখন অফার চলছে। আর রেটটা সবসময় সমান থাকে না। হ্যাঁ, এখন যেমন অফার তো শীতকালে একটু রেটটা বেড়ে যায়, মেলা দোলে ধরুন প্যাকেজ হয়, এইভাবেই চলে আসে। সেই। আপনার নামটা একবার বলে দিন। আমার নাম উজ্জ্বল ভট্টাচার্য। উজ্জ্বল ভট্টাচার্য। ঠিক আছে, নিশ্চয়ই। আসবেন, অবশ্যই আসবেন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। বৌথির হেসেল ঘরে আমরা এখন লাঞ্চ করলাম। তুই অত দূরে যাচ্ছিস, শুনতে পাবে মানুষে। তো আমরা এখন বনবৌথির হেসেল ঘরে লাঞ্চ করলাম। এই দেখতে পারেন, এই জায়গাটা এত সুন্দর, আর স্পেশালি খাবার দাবার এত সুন্দর। আপনারা দেখতে পেলেন যে আমি এখন হোটেলের ওনার সাথে কথা বললাম। উনি বললেন যে এনারা সবাই বাটা মশলা দিয়ে রান্না করে, প্যাকেটের মশলা এখানে ব্যবহার হয় না, তার জন্য কারোর শরীর খারাপ হবে না এখানে খেলে। আর এখানে খাবারটা এত সুস্বাদু। 170 টাকা আপনার শুক্তো, ডাল, সবজি, ধোকার ডালনা, পায়েস, চাটনি আপনারা সব পেয়ে যাচ্ছেন, এবং ঘিয়ের বাটিও পেয়ে যাচ্ছেন, এবং আপনারা যতবার চাইবেন এটা রিফিল করতে পারবেন। এত ভালো লাগলো আমার খেয়ে। তো আমি রেকমেন্ড করবো, ডেফিনেটলি রেকমেন্ড করবো। আপনারা যদি শান্তিনিকেতনে আসেন,
যে কাউকে জিজ্ঞেস করুন একটা টোটোতে উঠবেন, এই যে আমাদের দুই টোটো দাদা আছে, এনাদের টোটোতে উঠবেন আর এনাদেরকে বলবেন বনবতীর হেসেল ঘরে নিয়ে যেতে, এনারা নিয়ে যাবে আপনাদের। দাদা সবাই আসবেন এখানে, আমার নাম্বারটা দাদার ওই লিস্টে দেওয়া থাকবে, আমাকে ফোন করবেন সবাই মিলে। এটা আমার 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 কুটির সোসাইটি। আমার কুটির। হ্যাঁ, এখানে ব্যাগ ট্যাগ সব কিছু লেদারে অরিজিনাল মাল পাওয়া যায়। আচ্ছা, বিশ্বভারতী শান্তিনিকেতনে যেসব ব্যাগগুলো হয় সেগুলো পাওয়া যায়। আর এখানে আগেকার দিনে যারা যুদ্ধ পড়েছিল স্বাধীন সংগ্রামী লোকরা, তারা এখানে আশ্রয় নিয়েছিল, আচ্ছা। এখানে থাকছিল। যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই রাস্তাটা লাল মাটি দিয়ে তৈরি। এটাকেই বাংলাতে যেটা আমরা বলি রাঙামাটির পথ, সেটাই এটা। রাঙামাটির দেশ বলা হয়। রাঙামাটির দেশ, রাঙামাটির দেশ। মানে তো না, গ্রাম ছাড়া ওই রাঙামাটি। হ্যাঁ। তো গাইস, আমরা এখন সোনাঝুরি হাটে পৌঁছে গেছি। এখন বাজে 3:30, আমাদের কাছে 1.5 ঘন্টা মতন আছে। আমরা এখন 1.5 ঘন্টা এই সোনাঝুরি হাটে ঘুরবো। আমাদের 6টায় ট্রেন, তো দেখা যাক। এখানে হস্তশিল্প এবং আলাদা আলাদা আপনাদের শিল্পকলা আপনারা দেখতে পাবেন। শিল্পীদের কাজে এখানে আপনার ব্যাগ থেকে শুরু করে অনেক এমন জিনিস পেয়ে যাবেন যেগুলো পুরোপুরি হাতের তৈরি। দেখুন, হাতের তৈরি গয়না, হাতের তৈরি কাপড়। এই সামগ্রীগুলো সব আপনার বানানো, আপনার হাতে তৈরি? কি দিয়ে বানিয়েছেন? মাটি মাটি মাটি? কি মাটি? এই মাটি চেলে নিতে হয় ভালো করে, আচ্ছা, জমির মাটি তারপর রং করেছেন? ওড়াইতে হয়েছে, তারপর রং করতে হয়েছে। কত সময় লাগে বানাতে? এরকম 5 সেট বানতে 3 দিন লাগবে, এরম? এরকম সেট আচ্ছা, 3 দিন। তারপর প্রতি শনিবার আপনি আসেন? শনি আর রবি। শনি আর রবিবার এখানে বসেন। বাড়ি এখানে আপনার? কিরম দাম? হ্যাঁ, এই ফটো আচ্ছা। 1 2 3 আর কিরম দাম? 280 180 380 ওগুলো 380, 280 280 180 বর্গ। এইটা 180। আচ্ছা। এই ফটোগুলো কত? 50। পুরো মুখ ভিজে গিয়ে অবস্থা খারাপ। হুকুম জারি করে ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। তো গাইস, আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি। শান্তিপুর, শান্তিপুর না, সরি, বোলপুর। বোলপুর শান্তিনিকেতনে পৌঁছে গেছি আমরা। 5টা 45 বাজে, আমাদের ট্রেন 6টা 1-এ।
বনদেবতা এক্সপ্রেস, বন রাক্ষস এক্সপ্রেস না। আমরা 5 মিনিট দাঁড়ায়, 5 মিনিটে হল্ট। এখানে আমাদের দুজন এখানে জল কিনতে গেছে, সেটা নিয়ে কমপ্লেন্ট হয়েছে যে বিয়ে করা হবে না তার জন্য। কেন কি জল কিনতে গেছে? কেন কি জল কিনতে গেছে? কি? এই তো কি চাই, কি চাই? cold drinks, Coke। কালো 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 কালো। এখানে আমাদের দুজন কোল্ড ড্রিঙ্কস কিনছে, জল খাচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে। আর তো গাইজ, এখন আমরা বোলপুর শান্তিনিকেতন থেকে বনদেবতা এক্সপ্রেসে উঠতে চলেছি এবং বাকিরা সবাইও আছে এখানে। ফাইনালি এই স্টেশনে আমরা নেমেছিলাম, এবার আমরা উঠছি বাপাস ঘর বাপসির জন্য। তোর বাংলা শব্দকোষকে আমার সেলাম, আমার কুর্নিশ। তো গাইস, আমরা এখানে ট্রেনে উঠে পড়েছি। এখানে ট্রেনে অনেক ভিড় ছিল, জেনারেলের মতো ছিল যেরকম হয় আর কি, সেকেন্ড সিটিং বা স্লিপারে। কিন্তু এখানে একজন আরপিএফ অফিসার উঠেছিলেন, যিনি পুরো ভিড়টাই ক্লিয়ার করলেন। সিরিয়াসলি বলতে গেলে এতটা রেসপেক্ট, এতটা মানে এফিশিয়েন্ট পুলিশ হতে পারে, এটা ওই আরপিএফ অফিসারকে না দেখলে জানা যেত না। সত্যি কিছু কিছু ভালো পুলিশ অফিসারও আছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে। এই সার্বিক আকাশ বড়ুয়া, সমদীপ নববিবাহিত দম্পতি দুজন, বৃষ্টি। ভাই আজকে কেন হলি না? কি আগে আজকে কেন হলি না? আজকে কেন হলি? আজকে কেন ধোকা দিলি? আজকে কেন হলো? আজকে হলে কাদা কালবোটা আকাশ পারমিশন দেন। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আরপিএফ অফিসার ঘুরছে, যার জন্য এই জায়গাটা অনেকটা ক্লিয়ার। ভাই এর সকাল Guys, finally that time of the month, that time of the day, যেখানে আমরা আবার আলাদা আলাদা হয়ে যাচ্ছি। এরা আমাদের ছেড়ে চলে যাচ্ছে ট্রেনে। আবার হবে, আবার আমরা করব, মানার সাথে আবার দেখা হবে, আবার হবে। এই সবাই টাটা টাটা। আর এখানে এই যাত্রা শেষ করলাম এবং এরপরে আমরা নতুন এক যাত্রায় ফিরে আসব, নতুন এক গল্প নিয়ে, নতুন চরিত্র নিয়ে, নতুন মানুষজনদের নিয়ে। এই মানুষগুলো থাকবে পরিবার হিসেবে যতদিন এই জীবনযাত্রায় ওরা আমাদের সাথে আছে এবং জীবন এভাবে এগোতে থাকবে। আপনারা এগোতে থাকুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন।